প্রিয় বন্ধু প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে একটু ব্যতিক্রমী ধর্মী। সাধারণত আমি শাকসবজি ফসল চাষাবাদ নিয়ে কথা বলে থাকি। মাঝে মাঝে দু একটা ব্যতিক্রমী ভিডিও দিই। আজকেও ঠিক তেমনই একটা ব্যতিক্রমী ভিডিওতে আর কি কথা বলবো। ব্যতিক্রমী কৃষি অনুষঙ্গ নিয়ে বলতে হবে, অবশ্যই কৃষি অনুষঙ্গ নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি খেজুর বাগানে আছি এই মুহূর্তে। তো এটা কিন্তু দেশি খেজুরের বাগান বলে রাখি। বড় বড় খেজুর গাছও আছে এখানে, যে কিন্তু ছোট খেজুর গাছ আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন খেজুর বাগান তৈরি হচ্ছে। খেজুরের রস এবং গুড় এই বাংলার একটা ঐতিহ্য ছিল, অর্থাৎ অনেক আগের থেকে আমাদের এইসব এলাকার মানুষজন খেজুর গুড় উৎপাদনের সাথে জড়িত ছিল। তো খেজুর চাহিদা বর্তমানে সবসময় ছিল, মানে হচ্ছে আরও বেশি হচ্ছে এবং বাজার দরও বেশ ভালো, যে কারণে আপনার অনেক মানুষ উৎসাহিত হচ্ছে এরকম খেজুর বাগান তৈরি করার জন্য। কারণে অনেকেই দেখেন এরকম খেজুরের চারা রোপণ করছেন। এগুলো বীজ থেকে উৎপাদিত চারা, বীজ পড়ে যে চারা হয় সেই চারা ওনারা রোপণ করেছেন। তো এখন নতুন করে এরকম খেজুর বাগান তৈরির চিন্তাভাবনা অনেকে করছেন। এবং আপনাদের যেসব এলাকায় খেজুরের গুড় বা রস উৎপাদিত হয়, আপনারা চাইলে এরকম বাগান করতে পারেন। দেখেন এই যে বড় গাছ, হ্যাঁ, এই যে বড় গাছ, ওখানে সামনে আরও অনেকগুলো বড় গাছ আছে। তো বড় গাছের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় এরকম বাগান অনেকে তৈরি করছেন, হ্যাঁ, চারা পুঁতে দিয়ে। এই যে কিছুটা স্পেস রেখেছেন দুইটা তিন গাছের মাঝখানে, যাতে মোটামুটি গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে। জাস্ট এতটুকু জায়গা হলেই চলে। তো তারপরে নিয়মিত কিন্তু পরিচর্যা করা হচ্ছে। দেখেন এখানে কিন্তু এই মাটিগুলো সব কুপিয়ে দেওয়া হয়েছে, এখানে কোনো আগাছা নেই। লক্ষ্য করে দেখবেন যে কোনো আগাছা নেই এখানে, কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু মাটি সব কুপিয়ে তৈরি করা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে আলাদা করে কোনো পানি সেচের দরকার হয় না। মাটি থেকে যে রস, এটা যেহেতু গুচ্ছাকারে গাছের মূলগুলো থাকে, এটা বেশ মোটামুটি ভালোই নিচে থেকে পানি এটা তুলে আনতে পারে, বা মাঝে মাঝে বৃষ্টি হলে যেটুকু পানি পায় সেটাই যথেষ্ট। তো এখানে মাঝে মাঝে অনেক জায়গায় দেখা যাচ্ছে দুটো চারাও আছে, হয়তো একটা চারা এখান থেকে তুলে দেওয়া হবে। যেমন এখানে দেখা যাচ্ছে দুইটা চারা, একটা গাছ যদি দুর্বল হয়ে যায় সেটাকে কেটে ফেলা হবে, অথবা মাঝে মাঝে দুটা গাছও দুই দিকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়, যদি দুই পাশে পর্যাপ্ত জায়গা থাকে। আর না হলে এরকম ফাঁকা ফাঁকা এরকম চারাগুলো বজায় রাখা হবে। আমি এখানে আছি এই যে এই খেজুর বাগানে কিন্তু আবার খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করার ব্যবস্থা আছে। দেখেন এখানে খেজুরের মানে এই যে রস থেকে গুড় তৈরি করার ভাঁড়গুলো এখানে কিন্তু পুরানো হয়েছে। এই যে ছাই আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ছাই আছে। এই ভাঁড়গুলো মাঝে মাঝে এই আগুন দিয়ে পুড়ানো হয় যাতে জীবাণুমুক্ত হয়, অর্থাৎ রসগুলো যাতে নষ্ট হয়ে না যায়। আমরা জানি যে ব্যাকটেরিয়া দিয়ে গাছে রসগুলো নষ্ট হয়ে যেতে পারে দীর্ঘদিন যদি ভাঁড়গুলো অপরিষ্কার অবস্থায় থাকে, তাহলে সেখান থেকে ব্যাকটেরিয়া জমে ব্যাকটেরিয়া দ্বারা ওই রস নষ্ট হয়ে যেতে পারে। যে কারণে মাঝে মাঝে তারা ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য গাছিরা এভাবে শোধন করে থাকেন স্থানীয় পদ্ধতিতে। এটা বেশ কার্যকর, কোনো কেমিক্যাল ব্যবহার না করে আগুনে সাধারণত এইগুলোকে জীবাণুমুক্ত করা হয়ে থাকে। এবং দেখেন এখানে আলাদা করে যে আলাদা জায়গা আছে, এই যে এখানে আপনার এই যে পাত্র আছে, টিনের পাত্র, এইগুলো দিয়ে রস জ্বালানো হয়। আর এখানে আছে চুলা, স্থানীয় ভাষায় এগুলোকে বাইন বলে। অর্থাৎ এই যে চারকোনা আকৃতির যে পাত্রগুলো এখানে বসিয়ে দেওয়া হয় এবং তার উপরে বসিয়ে এখানে রস জাল দেওয়া হয়। এখনও কিন্তু গাছ কাটা চলছে, এখনও গাছ কাটা শেষ হয়নি, চলবে পুরো ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত চলবে। যে এখানে ছাই, তো এখানে যে বাতাস আটকানোর জন্য ব্যবস্থা আছে, এবং একই সাথে এগুলো জ্বালানি হিসেবে যে খেজুরের পাতাও ব্যবহার করা হয় এই বাইন বা চুলায়। আর এই যে পাটখড়ি আছে, পাটখড়িও ব্যবহার করা হয়, পাটকাঠি যেটা, যেখানে সরিষার গাছ, অর্থাৎ সরিষা মাড়াই করার পরে যে গাছ, এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের জ্বালানি, গ্রামের দিকে তো জ্বালানির অভাব নেই, বিভিন্ন ধরনের
শুকনা পাতা ডালপালা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো নতুন করে অনেক জায়গায় খেজুর বাগান কিন্তু এভাবে তৈরি হচ্ছে, এবং একই সাথে দেখেন এই যেখানে 2টা করে গাছ ছিল সেই গাছ কিন্তু ওনারা এটা তুলে ফেলেছেন, এই দেখেন কেটে ফেলেছেন এই চারাগুলো। যেখানে একের অধিক গাছ আছে বা ঘন হয়ে যাচ্ছে, সেখান থেকে দুর্বল গাছগুলোকে ওনারা সরিয়ে ফেলছেন সবল গাছগুলোকে রেখে। তো এভাবে নতুন নতুন বাগান অনেক জায়গায় তৈরি হচ্ছে, আমি দেখেছি। এর আগে কয়েকটা জায়গায় গেছি এবং দেখেছি যে নতুন নতুন দেশি খেজুরের গাছের বাগান, অর্থাৎ রস সংগ্রহের জন্যে এটা চাষিরা করছেন। অর্থাৎ যারা গাছ কাটেন, খেজুর গাছের চাষিরা বা গাছিরা ওনারা করছেন এই নতুন নতুন বাগান। তো বিভিন্ন ফসল চাষের পাশাপাশি ফসল চাষে অথবা বলা যায় যে কৃষিতে উপার্জনের বৈচিত্র্যতা আনার জন্য এটা একটা ভালো একটা ব্যবস্থা, যে আমরা চাইলে একটা এরকম কিছু কিছু জমিতে খেজুর বাগান এভাবে করতে পারি এবং সেখান থেকে রস সংগ্রহ করে গুড় উৎপাদন করে সেটার একটা মানে কৃষিজাত পণ্য থেকে উৎপাদনের একটা পথ তৈরি করতে পারি। তো মোটামুটি আপনারা আপনাদের যেসব এলাকায় সুযোগ আছে আপনারা চাইলে এরকমভাবে বাগান তৈরি করতে পারেন। যদি এই ভিডিও দেখে আপনারা উৎসাহিত হন, সেটা অবশ্যই এই ভিডিওটির সার্থকতা হচ্ছে। দেখেন এখানে ছোট বড় গাছ কীরকম আছে, এখানে তো ছোট ছোট গাছ, আর এই যে বড় গাছ, হ্যাঁ এই বড় গাছ, এর পাশে কিন্তু এই আরেকটা ছোট গাছ একেবারে জয়েন্ট অবস্থায় আছে, প্রায় একদম 2টো গাছ পাশাপাশি। এখন কিন্তু এই গাছ কাটা শেষ হয়নি, চলছে। এই যে দেখেন এগুলোকে খিল বলা হয়, এটাকে খিল বলা হয়। তো মোটামুটি এই যে গাছ বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গাছ আছে, বিভিন্ন বয়সী। তবে এই নতুন বাগানে মোটামুটি মনে হচ্ছে যে আগামীতে এটা বেশ ভালো একটা অর্থকরী কৃষি কার্যক্রমে রূপ নেবে এই বাগানটা একটা সময়, আমার ধারণা তাই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখলেন। যদি এই তথ্য কোনো কারো কাজে লাগে তাহলে সেটা অবশ্যই ভিডিওটি সার্থকতা আবারও বলছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।